গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আমিও ঘুম থেকে উঠে পড়েছি। এখানে চাও খেয়ে নিচ্ছি। আর দেখা হচ্ছে আমার একটা কিউট প্রিন্সেসের সাথে। কিউট ছোট্ট প্রিন্সেসের সাথে দেখা হয়েছে, তোমাদেরকে দেখাই আমি। এই দেখো, হাই করো। তোমার নাম কি গো? একটু জুড়ে বলো না। বাবা এত সুন্দর, উঠে বসে পড়ো। দৃষ্টি রূপা, বাবা খুব সুন্দর নাম তো তোমার। হ্যাঁ, শিলচর থেকে লামডিং রুটে আমার ভীষণ ভালো লাগে যেতে, কারণ এখানে এরকম সুন্দর সুন্দর ভিউজ পাওয়া যায়। হাফলং আস্তে আস্তে তো আমি ঘুমিয়ে গেছিলাম, তাই আর ভিউগুলো বেশি দেখতে পাইনি। আর এইদিকে পিউ ওর একটা ছোট্ট ফ্রেন্ড পেয়ে নিয়েছে, তো ওরা বসে বসে এখানে লুডো খেলছিল, আর আমি ওদেরকে দেখে মজা নিচ্ছিলাম। ওই যে লুকায় রাখছো, দেখি লেছি তো, লুকায় রাখছো, দেখি একটু পিল্লা দেখো তো। শেষ মেশে ট্রেন থেকে গামছা নিলে। আচ্ছা, ট্রেনের গামছা শপিং, ভেরি গুড। এখানে আমিও কয়েকটা চিপস খেয়ে নিলাম। সকালে ঘুম থেকে উঠেছি লেটে, কারণ আমি ঘুমিয়েছিলাম 5:30টার সময়। তারপর আমরা কিছুটা বদরপুর পৌঁছার 5-10 মিনিট আগে ছিল, এত সুন্দর একটা জায়গা দেখলাম যে পুকুরটার মধ্যে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, দেখো না। ছোটোবেলা গিয়ে এগুলো ফুল পেড়ে পেড়ে আনতাম। তারপর বদরপুর থেকে রওনা দিল। এটা ছিল সিদ্ধেশ্বর মন্দির। যখনই আমি যাই আসি এখানে আমি একটা কয়েন দিয়েই যাই, ভীষণ ভালো লাগে। আর আসার পথে ট্রেনেই আমাদের শিলচরেরই কয়েকজন মানুষের সাথে দেখা হয়েছে, ওদের সাথে গল্প করে করে অনেকটা রাস্তা কেটে গেছে, তারপর শিলচরও পৌঁছে গেলাম। সো ফাইনালি আমরা শিলচর পৌঁছে গেছি, তাই না মাম্মা? কোথায় গেলি? কোথায় গেলি? আমরা শিলচর এসে গেছি। কি মজা! আমি ঘরে গিয়ে আরামসে একটা স্নান করে ঘুম দেবো। আচ্ছা বাবা, স্নান করে আমরা ঘুম দেবো। ফাইনালি আমরা শিলচর এসে পৌঁছে গেছি, আর আজকে অনেক তাড়াতাড়ি ঢুকিয়েও দিয়েছে। যাই হোক, লেট করেনি। তো চলো, তোমাদের সাথে দেখা হবে পরে। এখন আমরা ঘরে গিয়ে রেস্ট করি। হ্যাঁ, মুখ কালো হয়ে যাবে আমাদের, তাই না? টাটা করে দাও। টাটা। টাটা টাটা। সো এইভাবে করেই গুয়াহাটির জার্নি হলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এখন একটু রেস্ট করে নিই। বাকি দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই, ভালো থাকবে সবাই।